জগন্নাথ মন্দিরে এসেছি। এই মন্দিরে এই মন্দিরে নমস্কার বন্ধুরা, ঝুমার সাথী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে একটা বিশেষ দিন, তোমাদের সেটা দেখাবো। দেখতে থাকো, সাথে থাকো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তা চলো দেখা যাক আজকে কি স্পেশাল দিন, সেটাও দেখাবো তোমাদের। চলো চলো এখন যাওয়া যাক। চলো আগে বাড়তে থাকো, দেখতে থাকো। চলে আসো। এ তো পড়েছে, কিন্তু দেখো মেঘলা আকাশ, দেখতে পাচ্ছ? পুরো বর্ষা হচ্ছে আমাদের এই আন্দামানে। আজ অনেক দিন, এক সপ্তাহ ধরে পুরো বর্ষা হচ্ছে। দেখো, কিন্তু যাবো তো বাইকে। তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। জানি না কি হবে। রেনকোটটা নিয়ে নিয়েছি ব্যাগে করে। দেখো প্রায় চলে এসেছি। এদিকে দেখা যাচ্ছে বর্ষা হয়ে গেছে একটু আগে। আমার তো প্রচণ্ড মন খারাপ ছিল, জানি না পৌঁছাতে পারবো কিনা যে জায়গাটায় যাওয়ার ইচ্ছা। সকাল তো যেতে পারছিলাম না, যাই হোক কাজকর্ম করে সব স্নান পুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাক, যাওয়ার ইচ্ছা থাকলে ঠিক ব্যবস্থা হয়েছে যে যাক, এখন বর্ষাটা বন্ধ হয়ে গেছে। আর যেখানে যাওয়ার ইচ্ছে করছিলাম ঠিক সেখানে পৌঁছাচ্ছি। আগেরটা এসে গেছি। যদি অন্তর থেকে ডাকা যায়, মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, ঠিক তার কাছে পৌঁছানো যায়। দেখো এত ঝড় বৃষ্টির মধ্যেও ঠিক তার কাছে আমি ঠিক পৌঁছে যাচ্ছি। ঠিক যাওয়ার জন্য ঠিক বর্ষাটা ঠিক বন্ধ হয়ে গেছে। না যেতে পারলে যে নিজেকে নিজেকে খারাপ লাগতো, ভাবাই যাচ্ছে না। যেতে যেতে খুব ভালো লাগছে, যাক বর্ষাটা নেই, মনটা একদম খুশিতে ভরে গেছে। দেখো চলে এসেছি সিলভার জেলের কাছে, পেয়েছো? যেতে যেতে তোমাদের জেলটাও শেয়ার করে দিলাম। আর এখনো সে জায়গায় পৌঁছাতে পারিনি, প্রায় পৌঁছে এসছি। কিন্তু ছাড়িয়ে চলে আসলাম একদম পিছনে মেডিকেলের, জিবি পয়েন্ট মেডিকেলের পিছনে যাচ্ছি। ওখানে আজকে একটা ভীষণ একটা আজকে শুভ দিন। তোমাদের তো প্রথম থেকেই বলেছি সেই শুভ দিনটা কি দিন সেটা আজকে তোমাদের দেখাবো। এটা কোথায় রাখবো? ঠিক আছে, সে জায়গায় দেখো এখন দুজনে মিলে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। আর দেখো পুলিশ প্রোটেকশন তো আছেই। আর দেখো কত লোক, কত গাড়ি, কত লোক খাচ্ছে। দেখো সেই জায়গায় পৌঁছেছি, আর প্রচন্ড পরিমাণে ভিড়, দেখতে পাচ্ছ? দেখো দেখো প্রচন্ড পরিমাণে ভিড়। আর সেই হইল স্পেশাল দিন। এই দেখো বাবা লোকনাথের কাছে পৌঁছে গেছি। ধরো দিদি, ও দিদি, এইটা একটু টাকাটা দেন না ওখানে। আমি বলেছিলাম আজকে স্পেশাল দিন, সেই স্পেশাল দিন হলো এই দেখো বাবা লোকনাথের কাছে পৌঁছেছি। আজকে বাবা লোকনাথের পুজো। দেখো দেখতে পাচ্ছ বাবা বসে কাজ করছে। দেখো কত মূর্তি বসছে। আর এদিকে দেখো তোমাদের সব কিছু শেয়ার করলাম। দেখো বাবাকে দেখতে পাচ্ছ, বাবা একদম বসে আছে। কত সুন্দর লাগছে বাবাকে।
বেরিয়ে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে ফটো নিলাম। দেখো, দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় আর প্রচন্ড পরিমাণে লোক। দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো, বুঝতে পারছো আজকে লোকনাথ পুজোয় দেখো কত লোক। আর এদিকে দেখো সব প্রসাদ দিচ্ছে। বলো, এত সুন্দর প্রোগ্রাম থেকে বাড়ি থাকতে ইচ্ছা করে? কারণ থাকতে ইচ্ছা করে না। আমি তো সকালটা এত প্রচন্ড। এদিকে প্রসাদের লাইন বসে গেছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। সবাই লাইন ধরে প্রসাদ দিতে আসছে। পরে প্রসাদ সবাই দেখো, ঠাকুরের প্রসাদ মানে ভোগ নেওয়ার জন্য কেমন লাইন করেছে দেখতে পাচ্ছ? দেখো প্রচন্ড পরিমাণে লাইন ধরে গেছে। দেখো প্রসাদের লাইন দিয়েছি, প্রসাদের লাইনে আছে। দেখো কেমন ভিড় প্রসাদের লাইনটা, দেখতে পাচ্ছ? দেখো প্রসাদ দিচ্ছে সবাই। লাইন দিয়ে দেখো সবার মতো প্রসাদটা নিয়ে নিচ্ছি। দেখো প্রসাদ নিয়ে কমপ্লিট। এখন প্রসাদটা খেয়ে নিই, তারপরে বাকি তোমাদের দেখাচ্ছি। লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছ? দেখো কত ভিড়, লাইন দেখো, লম্বা লাইন পড়েছে। এই লাইনে দাঁড়িয়ে ভাবার ভোগ দিতে হবে। তো পায়েস পার্সেল হচ্ছে। দেখো পানিরের তরকারি করেছে। লোকনাথ মন্দিরে এসেছি, সেই মন্দিরের সেই মূলক, সেই মাসি, এই মাসির বাড়িতে এই পুজোটা মন্দিরে। এই দেখো মাসি, ভালো লাগছে আজকে? দেখো বাবা যা করায় তাই করি। পাগল বাবা পাগল, আমি বাবা পাগল, আপনি এই পাগলের দিন নাই। দেখতে পাচ্ছ মাসির কথা শোনো। হাত পা ট্রান্সফার করলো, পাবলিক ঢুকাই দিল। তারপরে আবার ভাঙার জন্য এবার তো মেডিকেল কলেজের জায়গা 4 বছর হয়নি আইছে, আমরা মেডিকেল কলেজের জায়গা নোটিশ দিল ভাঙবে, হাঁটাও। মাসি এখানে কত বছর ধরে আছেন? আমি 98 থেকে। 98 থেকে দুটো বাচ্চা, মরা বাচ্চা গাড়ছিলাম, তখন আমার বলছিল আমি এইখানে আবির্ভূত হব, হ্যাঁ আবির্ভূতি হব, তুই আমার জাগা, তুই আমার জাগা। আমি কি করে জাগাবো? কয় তুই পারবি জাগাতে। তাই জাগালাম, জাগানো পরে আমি তো দেখি ধীরে 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 ভাঙা গড়া ভাঙা গড়া ভাঙা গড়া। কি করবো? 98 থেকে স্টার্ট। হ্যাঁ 98 থেকে স্টার্ট। কতবার ভাঙলো, কতবার। এই জায়গা তো ডাস্টবিন ছিল, এই যে হলঘর, ওটা ডাস্টবিন ছিল, কেননা আমার মন্দির হইতে দেবে না বলে। আমার হাজবেন্ড জল নিয়ে আসছে, কালাই সেরকম জল অনেক কষ্ট করে বাবারে জাগালাম। আমার হাজবেন্ড হাতে দেখো এখানে পরিবেশন করছে, দেখতে পাচ্ছ ভক্তবিন্দুদের। দেখো ঠিক সব দিকে খেয়াল রেখেছে, কে খাচ্ছে না খাচ্ছে সবাইকে দেখো একদম। দেখো খেতে দিয়ে আবার জল দিচ্ছে আগে। এত ভিড়ের মধ্যে, এত বাড়িতে কাজ, এত চাপ মন্দিরে, তার মধ্যে দিয়েও ঠিক ভক্তবিন্দুর দিকে খেয়াল রেখেছে। মাসির এই যে মন্দির দেখতে পাচ্ছ, ওর পিছনটা হলো হসপিটাল, দেখতে পাচ্ছ? হসপিটালের পিছনেই মাসি একটা ছোট্ট একটা ডাস্টবিন ঘর ছিল বললো, তাতেই মন্দির উদ্বোধন করেছিল। আস্তে আস্তে আজ পুজোটা অনেক বড় হয়ে গেছে। এই দেখো প্রসাদ চলে এসেছে, দেখতে পাচ্ছ? দাদা ভাই খেয়ে চলে এসছে, ওই দেখো চলে যাচ্ছে ওদিকে, জায়গা পাচ্ছে না খেতে বসে বসে। আমার গ্রামের মানুষের একটু করতে বলা যায়, গ্রামের মানুষ এসছে এই জায়গায় পুজো হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে। আর ঘরে দেখতে পাবে পরবর্তীতে। আর
প্রসাদও খেলাম, আর এই দেখো ব্যাগ ভরে প্রসাদও নিয়ে নিয়েছি বাড়ির সবার জন্য। আজকে এই অবধি ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই।